হ্যালো, আমি ইন্দ্রজিৎ সরকার। আজকে আমরা সময় এবং দূরত্ব চ্যাপ্টারটি করব। মনোযোগী হয়ে সবাই দেখো ক্লাসটি। আমি ফুল গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে তোমার সময় দূরত্ব দিয়ে নিয়ে একটা নতুন কনসেপ্ট তৈরি হবে তোমার মাথায়। খুব ইজিলি ভাবে বুঝতে পারবে। এটা আমার গ্যারান্টি। চলো দেখো, চলো শুরু করি। তো প্রথমে তোমাকে সময় এবং দূরত্ব জানার জন্য টিটা টার্ম। আমরা দূরত্বকে আমরা দূরত্বকে লিখব ডি দিয়ে, ঠিক আছে। সময়কে লিখব টি দিয়ে, আর স্পিডকে অর্থাৎ দ্রুতিটাকে লিখবো, যেটাকে আমরা বেগ বলে থাকি আর কি সাধারণত আমাদের ভাষায় কথা বলার জন্য সুবিধার্থে। হ্যাঁ, স্পিডটা লিখবো হচ্ছে তোমার এস দিয়ে, ঠিক আছে। তো এবার এই ডি, এস আর যে টি, এই দুটোর মধ্যে তিনটের মধ্যে আমরা কি সম্পর্ক স্থাপন করব, দেখবো কার সাথে কি সম্পর্ক আছে, কোনটার সাথে কোনটার। এই ডিএসটির এই খেলা। হ্যাঁ, ডিস্টেন্স সমান এইচএসটি, এটারই খেলা সমস্ত পুরো বিষয়টাতে। চাপের কিছু নেই। দেখো, গল্প শোনো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। ভয়ের কিছু নেই। চলো দেখো, মনে করো তুমি আমার ক্লাস দেখার পরে খুব ভালো লাগলো, মনে করলো না স্যারের সঙ্গে অফলাইনে ক্লাস করা উচিত। তো কি করবে প্রথমে? তোমার বাড়ি মনে করো এটা, তুমি এখান থেকে আমাদের সেন্টারে আসছো ক্লাস করার জন্য। তো দেখা যাচ্ছে তোমার বাড়ি থেকে আমাদের সেন্টারের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। হলো, ডিস্টেন্সটা হচ্ছে 50 কিলোমিটার। তুমি যেই বাহনে আসছো সে বাহনের স্পিড হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। হলো, আর টাইমটা লাগে হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা বেশি লাগবে না, কমও লাগবে না যদি স্পিডটা এরকম থাকে, যদি রাস্তার মধ্যে না দাঁড়াও তুমি। ওকে, এই জন্য টেনশনের কিছু নেই, নর্মালি দেখো, ভাষাটা বুঝো। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা সূত্র বানিয়ে নিব নর্মাল গল্প ছলে। মুখস্থ করবো না কিছুই, মুখস্থ করতে হবে না। এই একটা সূত্র দিয়ে আমরা 3টে চ্যাপ্টার করবো পরপর করে। এরপরে ট্রেন এবং গতিবেগের চ্যাপ্টারটা করব, আর হচ্ছে নৌকা এবং স্রোতের অঙ্কটি চ্যাপ্টারটি করব। এই একটা সূত্র দিয়েই করব। দেখতে থাকো, নতুন কিছু সূত্র মুখস্থ করতে হবে না তোমার, জাস্ট গল্প শুনবে। দেখো, তো ডিস্টেন্স মানে হচ্ছে তোমার 50। এই 50 কখন কভার হবে? যখন 25-এর সঙ্গে তুমি 2 গুণ করবে। 25-এর সঙ্গে যখন 2 গুণ করবে তখনই তোমার 50 কিন্তু কভার হবে। অর্থাৎ 25 হচ্ছে তোমার স্পিড, আর 2টা হচ্ছে সময়। তো স্পিড গুণন সময়, তবেই তোমার ডিস্টেন্স হবে। তাহলে এস আর হচ্ছে তোমার টি যদি গুণ করো তবে কিন্তু ডিস্টেন্সটা পাচ্ছ তুমি। এটা পেলে। আবার দেখো, ডান পাশে চলে যাও, কর্নারের উপর দিকে, কর্নারে দেখো, ওখানে দেখাচ্ছি। যদি আমার স্পিডটা চাই যে স্পিডটা কত, তাহলে তুমি কি করবে? স্পিডটা হতো আমার কি, স্পিডটা কত? 25, 25 পেতে হবে। তাহলে কি করব? ডিস্টেন্সটা যে ছিল 50 কিমি, সেটাকে আমি ভাগ করে দেব সময়টা দিয়ে। তাহলে কত হচ্ছে? 25, দেখো হয়ে যাচ্ছে। ঠিক তাহলে এখান থেকে আমরা সূত্র পারি। কি পারি সূত্র? যে ডিস্টেন্স কে যদি আমি সময় দিয়ে ভাগ করি তবে কিন্তু স্পিডটা পাই। ঠিক অনুরূপভাবে একইভাবে ডিস্টেন্সটাকে যদি আমরা, ঠিক আছে, ডিস্টেন্সটাকে যদি আমরা স্পিডটা দিয়ে ভাগ করে দিই তবে দেখো টাইমটা পাচ্ছি। ডিস্টেন্সটা কত? 50, স্পিডটা 25, তবে কিন্তু আমরা 2 পাচ্ছি। তো এখান থেকে মেইনলি তুমি যেটা মাথায় রাখবে, মেইনলি যেটা মাথায় রাখবে, ডি সমান সমান হচ্ছে এস টি, অর্থাৎ দূরত্ব সব সময়
স্পিডের সঙ্গে সময়ের গুণ হয়, অর্থাৎ ডি ইজগাল টু এস অ্যান্ড টি। এবার তোমার যদি সময় প্রয়োজন হয়, এস যদি দরকার হয়, ডিস্টেন্স বাই টি হবে। যে টি দরকার হয়, তবে কি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করবে। দেখো এভাবে কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে সব, হলো। তুমি মাথায় রাখবে ডিটা কখনোই কোনোভাবে নিচে বসবে না। যখন খালি ডি এর প্রয়োজন পড়বে, অর্থাৎ ডিস্টেন্সের প্রয়োজন পড়বে, তখন এক পাশে ডিস্টেন্স, আরেক পাশে কি স্পিড আর টাইম গুণ হয়ে যাবে। ওকে, যদি তোমার স্পিড চাই, স্পিড প্রয়োজন পড়লে ডিস্টেন্স অলওয়েজ উপরে, ডিস্টেন্স কখনো নিচে নামবে না। মাথায় রাখবে, ডিস্টেন্সকে কখনো নিচে বসাবো না। তুমি নর্মালি গল্পের ছেলে মাথায় রাখো, বড়রা নিচে বসবে না, ঠিক আছে। ডিস্টেন্স এখানে অনেক লম্বা দূরত্ব এখানে, ঠিক আছে, লম্বা। যদি মাপকাঠি দাও না, সময়টাকে ধরো, সময়টা, গতিবেগটা এবং ডিস্টেন্সটাকে একটা যদি কাঠি দিয়ে তুমি ভাবো, একটা স্কেল দিয়ে যদি ভাবো, তা ডিস্টেন্সটা সবচেয়ে বড় এখানে রাশি হিসাবে, তাহলে ডিস্টেন্স অলওয়েজ উপরে হবে, টাইমটা কি নিচে বসবে। আর যদি টাইম চাই, তো ডিস্টেন্স উপরেই থাকবে, আর কি হবে এখানে, স্পিডটা নিচে হবে, হলো। তো এই তিনটা মন্ত্র তোমাকে মাথায় রাখতে হবে। গুরু মন্ত্র এটা 3বার করে দিনে, খাওয়ার আগে, খাওয়ার পরে, স্নানের আগে, স্নানের পরে, ঘুমোতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার পরে, তুমি মাথায় রাখো একটা ফিক্সড ডি ইজগাল টু এস টি। আর এই ডি সাহেব হচ্ছে কখনো নিচে নামবে না, নিচে বসবে না। স্পিড আর টাইম নিচে বসতে পারে, নিচে বসবে, তবে ডি কখনো কিন্তু নিচে বসবে না, ডি অলওয়েজ উপরে থাকবে। যদি খালি ডি দরকার হয়, তবে এস আর টি গুণ করে দেবো। আর যদি খালি এস এর দরকার হয়, তো ডিস্টেন্সকে টি দিয়ে ভাগ করবো। যদি টি এর দরকার হয়, ডিস্টেন্সকে এস দিয়ে ভাগ করবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো, এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে তোমাকে, যেটা প্রয়োজন, মেট্রিক পদ্ধতিটা একটু জানতে হবে। 1 কিলোমিটার ডিস্টেন্সের ব্যবহারিক একক হচ্ছে কিলোমিটার। 1 কিমি মানে কত মিটার বলো তো দেখি? 1000 মিটার। এটা মাথায় রাখো। আর হচ্ছে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, 60 × 60, 3600 সেকেন্ড, ঠিক আছে। তো তুমি এখানে মাথায় কি রাখবে, 1 কিমি সমান সমান হচ্ছে 1000 মিটার, আর 1 ঘন্টা সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড। এখান থেকে আমরা একটা পার্ট অর্থাৎ নিয়ম শিখবো, যেরকম মাথায় রাখবো, যদি তোমাকে স্পিডটা কখনো কিমি প্রতি ঘন্টাতে দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে দেখবে এই কিমি প্রতি ঘন্টাটাকে তোমার মিটার প্রতি সেকেন্ড করার প্রয়োজন আছে। কিমি প্রতি ঘন্টাটাকে মিটার প্রতি সেকেন্ড করার প্রয়োজন পড়বে, তখন কি করবে, অর্থাৎ এখান থেকে মিটার প্রতি সেকেন্ডে কেমন করে যাব আমরা, কিংবা মিটার প্রতি সেকেন্ড থেকে কিমি প্রতি ঘন্টাতে কেমন করে আসবো, কি করতে হবে তখন এই জায়গাটায়। জাস্ট আর দুটো জিনিস তুমি মাথায় রাখো এখানে। বরাবর আমি বলি আমার ছাত্রদেরকে, তোমাদেরও বলছি, যদি কখনো বড় থেকে ছোট হতে হয়, বড় একক থেকে ছোট এককে যেতে হয়, তবে তোমাকে গুণ করতে হবে, গুণ করতে হবে, হলো। যদি তোমাকে ছোট একক থেকে বড় একক যেতে হয়, তবে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে বড় থেকে ছোট হতে গেলে তোমাকে গুণ করতে হবে, আর ছোট থেকে যদি বড় হতে হয় তবে তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। বড় থেকে আমি ছোটতে যাব, তবে কি করব, গুণ করব। আর ছোট থেকে যদি বড়তে আসি, তবে ভাগ করব। এটা একদম মাথায় তোমাকে রাখতেই হবে, কোনো বিকল্প নেই। খুব ইজি হয়ে যাবে, দেখবে, টেনশনের কোনো ব্যাপার নেই। দেখো, তো এখান থেকে আমরা শিখব কিমি প্রতি ঘন্টা। ওকে, দেখো,
দেখো, তো কিমি প্রতি ঘন্টা যদি থাকে, আমরা আসবো মিটার প্রতি সেকেন্ড। কিভাবে আসতে পারি? এবার এক কিমি মানে হচ্ছে 1000 মিটার। ওকে, এক কিমি মানে হচ্ছে 1000 মিটার। কারণ কিলোমিটারটা বড় আর মিটারটা ছোট একক। কি বললাম, বড় থেকে ছোটতে আসতে হলে তোমাকে গুণ করতে হবে। কিলোমিটার থেকে মিটারে চলে আসলাম, 1000 দিয়ে গুণ করলাম এককে, অর্থাৎ তুমি এখানে 1 কিমি ভাবো, 1 কিমি বাই হচ্ছে 1 ঘন্টা। তো 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার হয়ে গেল। আর 1 ঘন্টা সমান সমান, আমি সেকেন্ডে আসবো, বড় একক থেকে ছোট এককে আসবো। তাহলে কি করতে হবে তোমাকে? তোমাকে হচ্ছে গুণ করতে হবে এখানে সেকেন্ড দিয়ে। তোমাকে ভাবতে হবে কত সেকেন্ডে 1 ঘন্টা হয়। 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, লিখবো 3600। তাহলে তুমি এখানে কি করবে, দুটো শূন্য এবার কাটাকাটি করতে পারো তুমি। তো 2 দিয়ে আরো কাটবে এখান থেকে, 2 দিয়ে হচ্ছে 5 দোকানে 10 হবে, আর 18 দোকানে 36 হবে। ঠিক আছে? তো এইবার ফাইনালি কি দাঁড়াচ্ছে, 5/18 মিটার প্রতি সেকেন্ড। তো ফাইনালি আমরা এখান থেকে কি শিখলাম, যদি কিলোমিটার প্রতি ঘন্টা থাকে, তাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি, তবে তোমার কি হচ্ছে, তোমার মিটার প্রতি সেকেন্ডে আমি আসতে পারবো। তো কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি 5/18 দিয়ে গুণ করি, তো মিটার প্রতি সেকেন্ডে আমি আসতে পারবো। যদি তাহলে নর্মালি তুমি ভাবো, যদি 72 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তোমার ধরো তুমি ধরো গাড়ি চালাচ্ছ, সেই গাড়ির গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় তুমি 72 কিলোমিটার তুমি যাচ্ছ। তো সেইটাকে 72টাকে যদি 5/18 দিয়ে তুমি গুণ করে দাও এখানে, তা তুমি কিন্তু তোমার স্পিডটা তুমি মিটার প্রতি সেকেন্ডে তুমি পেয়ে যাবে। হলো, তাহলে 72 গুণন 5/18, 18 দিয়ে 72 কাটলে 4 হবে, 4 × 5 = 20 মিটার/সেকেন্ড। পেলে তুমি? তাহলে এইবার আমরা কি শিখলাম এখান থেকে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি মিটার প্রতি সেকেন্ড যেতে হয়, 5/18 দিয়ে 5/18 দিয়ে গুণ করতে হবে। আবার যদি আবার যদি তোমার মিটার প্রতি সেকেন্ড থাকে, তার থেকে যদি কিমি প্রতি ঘন্টাতে যেতে হয়, তো উল্টোটা দিয়ে গুণ করবে, 18/5 দিয়ে। হ্যাঁ, এবার বলবে স্যার তাহলে কেন তুমি ইয়ে করলে, তুমি তো বলেছিলে যে ছোট থেকে বড় যেতে গেলে ভাগ করতে হবে। ঠিক, ভাগই করেছি এখানে, কারণ আমরা ভাগ করলে উল্টে যায় সংখ্যা, সেটা জানি। তাহলে মিটার প্রতি সেকেন্ডকে যদি আমরা 5/18 দিয়ে ভাগ করি, তবে কিন্তু কিমি প্রতি ঘন্টা পাবো। এই কথাটার অর্থ একই। কারণ ভাগ চিহ্নটাকে যখন গুণ চিহ্ন করব, মিটার প্রতি সেকেন্ডটাকে গুণ চিহ্ন করব, তবে এখানে 18টা উপরে চলে যাবে আর 5টা নিচে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো কিমি প্রতি ঘন্টাতে আমি পাচ্ছি এখানে ইউনিট। এবার দেখো, নর্মাল কথা শোনো, মনে রাখার জন্য তো আমার কি কি মাথায় রাখতে হবে তাহলে এখানে। প্রথম এক, মাথায় রাখতে হবে ডি ইজ ইকাল টু হচ্ছে এস টি। 2 নম্বর হচ্ছে যদি এস চাই, অর্থাৎ স্পিড চাই, তা ডিস্টেন্সটাকে আমি টাইম দিয়ে ভাগ করব। যে 3 নম্বর হচ্ছে যদি আমার টাইম চাই, তবে কি করবো, ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করব। অর্থাৎ কি বললাম, যে ডিস্টেন্স কিন্তু কখনোই নিচে নামবে না। ক্লিয়ার না? ক্লিয়ার। এবার দেখো, 4 নম্বরে শিখলাম কিমি প্রতি ঘন্টা থেকে যদি আমাকে মিটার প্রতি সেকেন্ডে যেতে হয়, তাহলে 5/18 দিয়ে তোমাকে গুণ করতে হবে। কিমি প্রতি ঘন্টা থেকে যদি মিটার প্রতি সেকেন্ড যেতে হয়, তাহলে তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। আবার যদি মিটার প্রতি সেকেন্ড থেকে যদি কিমি প্রতি ঘন্টাতে যেতে হয়, তবে তোমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। এই 5টা পার্ট কিন্তু দরকার, মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে? এবার দেখো, এখানে ফলো করো, মনে রাখার জন্য কি করতে হবে আমাকে। মনে রাখবে কিলোমিটারটা বড় একক,
আর ঘন্টাটা বড় একক, এটা বড় একক। আর মিটার প্রতি সেকেন্ডটাকে ছোট একক, এটা বড় একক। আর মিটার প্রতি সেকেন্ডটাকে ছোট একক। তো বড়র থেকে যখন ছোটতে আসবো, কি করবো এখানে? 5/18 দিয়ে গুণ করব। আর মিটার প্রতি সেকেন্ডটাকে যখন উপরে যাব, ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে উপরে বড় সংখ্যাটা হবে। সিম্পল ভাবে মাথায় রাখো, যখন বড় থেকে ছোটতে আসবো, যাচ্ছি কোথায়, টার্গেটটা কোথায়, সেটা আমার দেখতে হবে। তোমার টার্গেটটা কোথায়? তোমার টার্গেট ফলো করতে হবে। টার্গেট কি? আমি বড়তে যাব না ছোটতে যাব? বড় না ছোট? কারণ এটা কিন্তু স্পিডের ক্ষেত্রে কিন্তু লাগবেই। ইউনিট যদি তোমার একই গোত্রের না হয়, তাহলে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে না? সবগুলো ইউনিট একই হইতে হবে, এসআই হতে হবে কিংবা সিজিএস হতে হবে। এখানে সব যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টা ব্যবহারিক একক, এখানে আমাদের সুবিধার্থে ব্যবহার করি আমরা। মিটার প্রতি সেকেন্ড অ্যাকচুয়ালি এসআই একক, সিজিএসটা কম, সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো অর্থাৎ কি একই মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ এসআই সব কনভার্ট করে আমরা কাজ করবো, মিটারেই কাজ করবো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে। কিলোমিটার তারপর কনভার্ট করবো, ওগুলো কনভার্ট করতে হয় যখন, কেন না, কারণ যদি বলো তুমি এখান থেকে তোমার তোমার বাড়ি থেকে আমাদের এখানে সেন্টারের যে দূরত্ব বলি, আমরা কত 50 কিমি বলেছি। যদি এটা যদি মিটার প্রতি মিটারে বলতাম, তো 50,000 মিটার হতো। 50,000 মিটার করতে গেলে তোমাকে আরো 3টে শূন্য এক্সট্রা করে জুড়ে দিতে লাগতো। তো এক্সট্রা করে জুড়ে দিতে গেলে কি জায়গারও তো প্রয়োজন আছে। ধরো আমার খোপটা যে দেওয়া আছে যেখানে বসাবো, সেইখানে তোমার জায়গা খুব কম, শর্ট আছে, তখন এই যে কিমিটা ব্যবহার করলাম, হয়ে গেল ইজিলি ভাবে। এগুলো প্রয়োজন আমরা ব্যবহার করি, কিন্তু তোমাকে নিয়ম ধরে কখনো কখনো নিয়ম মেনে চলা উচিত। দেখো সিম্পল কথা কোথায়, আমরা কিমি প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড যাব, অর্থাৎ বড় থেকে ছোটতে যাব। ছোটতে যেতে গেলে উপরে বড় সংখ্যা ছোট সংখ্যা থাকবে, নিচে হচ্ছে বড় সংখ্যা। আমরা 5 উপরের সংখ্যাটাকে ফলো করব, 5। এবার মিটার প্রতি সেকেন্ড থেকে যদি আমরা কিমি প্রতি ঘন্টাতে যাই, তবে ফলো করব কি, উপরে বড় সংখ্যা থাকবে, 18/5 রইলো মাথায়। ঠিক আছে, চলো এবার আমরা একটু প্র্যাকটিস করি। ঠিক এই টাইপের অঙ্ক শুরু করে দিলাম। দেখো কি বলেছে স্ক্রিনের মধ্যে, যে একটি মোটর গাড়ির বেগ, সবাই পড়ো, একটি মোটর গাড়ির বেগ 36 কিমি প্রতি ঘন্টা, 36 কিমি প্রতি ঘন্টা হলে মিটার প্রতি সেকেন্ডে ওই বেগ কত হবে? মিটার প্রতি সেকেন্ডে ওই বেগ কত হবে? তোমার টার্গেট কি? মিটার প্রতি সেকেন্ড টার্গেট। কিমি প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড হচ্ছে টার্গেট। তো কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড যাব আমরা, তাহলে কি করবো এখানে? টার্গেট কি? টার্গেট হচ্ছে ছোট সংখ্যা, তা 36-এর সঙ্গে আমরা 5/18 গুণ করব, কারণ ছোটতে যাচ্ছি তাই উপরে ছোট সংখ্যাই থাকবে তোমার। 5/18 মিটার প্রতি সেকেন্ড কত হচ্ছে তাহলে? 18 থেকে 18 দোকানে 36, ফাইনালি কি হচ্ছে? 5 দোকানে 10, 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 10 মিটার যাবে। কেন না, কেন কনভার্ট কেন করতে হচ্ছে? তোমার দেশে ভাই কিলোমিটার প্রতি ঘন্টা চলে বলে, আমার দেশে তো কিলোমিটার প্রতি ঘন্টা চলে না, আমাদের দেশে মিটার প্রতি সেকেন্ডে চলে, তাই কনভার্টের প্রয়োজন আছে, ট্রান্সফর্ম করার দরকার আছে। ঠিক আছে, চলো বোঝা গেল না? দেখো বিপরীত ভাবে এটাও তো সত্য হবে। তুমি দেখো এখানে 10 মিটার প্রতি সেকেন্ড ছিল, এটাকে তুমি অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টা রিটার্ন যাও, দেখো মিলে যাবে। 10কে তুমি 18/5 দিয়ে গুণ করো, কারণ কি টার্গেট এখন বড়তে, বড়তে যাবো। 5 দোকানে 10, 18 দোকানে কত? 36, এই 36 কিমি প্রতি ঘন্টা হয়ে গেল, নর্মালি হয়ে গেল না? চলো দেখি আরেকটা, নেক্সট কি রয়েছে। 54 কিমি প্রতি ঘন্টা কত মিটার প্রতি সেকেন্ড? কত বলছে? 54 কিমি প্রতি ঘন্টা কত মিটার প্রতি সেকেন্ড? ইজিলি ভাবে আমরা করে দিব এটা। ঠিক আছে, তো কি প্রথমে হচ্ছে আমার টার্গেট কি, টার্গেট যেতে হবে কোথায়? মিটার প্রতি সেকেন্ডে যেতে হবে, অর্থাৎ বড় থেকে ছোটতে যেতে হবে। বড় থেকে ছোটতে যেতে হলে আমাকে কি করতে হবে? উপরে ছোট সংখ্যা, ছোট সংখ্যা মধ্যে কোনটা? আছে তো দুটো সংখ্যা, 5 আর 18, উপরে ছোটটা বসবে, নিচে বড়টা বসবে, তাই না? তো দেখো 54 গুণন 5 উপরে, 18 নিচে, তাহলে আমরা চলে যাচ্ছি
3 × 18 = 54, 3 × 5 = 15, তো 15 মিটার/সেকেন্ড পেয়ে যাচ্ছি। হয়ে গেল আনসার। ঠিক একইভাবে বিপরীত ভাবে ওটাও আসবে, দেখো 15 হচ্ছে মিটার/সেকেন্ড হলো। এবার আমার টার্গেট কোথায়? কিমি/ঘন্টা। বিপরীত ভাবে এটা দেখি 54 আসে কিনা। যদি 54 আসে তাহলে আমরা সঠিক। দেখো 15-র সঙ্গে কি করব, এবার টার্গেট বড়টা, তাই বড় সংখ্যা উপরে লিখবো। 18/5, 5 দিয়ে 3 × 5 = 15, 3 × 18 কত? 54, 54 কিমি/ঘন্টা। হলো না? হয়ে গেল। এবার দেখি বড় স্ক্রিনের মধ্যে, এবার জাস্ট ধীরে ধীরে নিয়ম কানুন শেষ হলো। এখন ধীরে ধীরে আমরা চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করব। কেমন টাইপের ডেটা দিয়ে অঙ্ক এক্সামে, বিভিন্ন এক্সামে আসে, সেগুলো আমরা মাথায় লোড করব। ওকে, যখন প্রয়োজন পড়বে যুদ্ধক্ষেত্রে যাব, ঠিক বের করব প্রত্যেকটা। ঠিক আছে, চলো দেখি। বলছে একটি গাড়ির গতিবেগ কি বলছে, 10 মিটার/সেকেন্ড হলে কিমি/ঘন্টাতে গতিবেগ কত হবে? ঠিক একইভাবে বলছে, এখানে 3টা এক্সট্রা, এটা ছেড়ে দাও। ওটারই বিপরীত অঙ্ক একটা দেওয়া ছিল। তো টার্গেট কোথায়? কিমি, 10 মিটার। এটা করে দাও, 10 মিটার/সেকেন্ড ছিল, টার্গেট কি? কিমি/ঘন্টা। হলো 10, তাহলে কি কিমি/ঘন্টা বড়তে টার্গেট, তো বড়তে উপরে লিখবো, 5 নিচে, 5 দোকানে 10, 18 দোকানে কত? 36, 36 কিমি/ঘন্টা। হয়ে গেল না? করাই নেই কিছু, এটা নর্মাল। দেখো তারপরে শুরু হলো জাস্ট। দেখো, একজন মানুষ 600 মিটার লম্বা একটি রাস্তা, 600 মিটার লম্বা একটি রাস্তা, একটা রাস্তা, এটা দৈর্ঘ্য হচ্ছে 600 মিটার। ঠিক আছে, তো এইটাই তোমার ডিস্টেন্স। তো ডিস্টেন্স কিন্তু পেয়ে যাচ্ছ, ডিস্টেন্স লিখো। প্রথমে লিখে রেখে একটু করতে হয় ডেটাগুলো। তো 600 মিটার, অঙ্ক শিখতে গেলে তোমাকে এটাই করতে হবে, ওই নেই কিছু। আর তুমি করবে এটা, আর খাতা পেন নিয়ে তো বসছো আশা করি। দেখো, একটি রাস্তা 5 মিনিট অতিক্রম করে, টাইমটা, সময় কতক্ষণ লাগে? 5 মিনিট লাগে। ওকে, তো টাইমটা হচ্ছে 5 মিনিট। কি বললাম এখানে? এখানে কোনো ব্যবহারিক এককের জায়গা হবে না বেশি, তোমাকে বুঝতে হবে। আর তাহলে কি, মিনিটটাকে আমার সেকেন্ডে বানাতে হবে, কারণ গতিবেগ চেয়েছে মিটারে। আমি মিনিটে করতে পারি, অসুবিধা নেই, কিন্তু তোমার অপশন দেখবে মিনিটে দেওয়া থাকবে না, হয় মিটার/সেকেন্ড দেওয়া থাকবে না, কিমি/ঘন্টাতে দেওয়া থাকবে। যেটা দেওয়া থাক আমরা ইজিলি ভাবে করবো, টেনশন নাই। আমরা এখন পারি, আমরা এখন সাবালক হয়ে গেছি, তাই না? সাবালক কিংবা সাবালিকা, যে যারাই দেখছো। দেখো, 5 × 60, কারণ কি বলেছিলাম, কেন গুণ করছি আমরা? কারণ মিনিট থেকে আমাদের টার্গেট কি? সেকেন্ড টার্গেট। মিনিটটা বড় একক আর সেকেন্ডটা ছোট একক। কারণ কি, একটা মিনিটে আমাদের 60খানা সেকেন্ড থাকে, তাই মিনিট তো বড়ই হলো, তাই না? তাহলে 60 দিয়ে গুণ করবো, তাহলে কত? 300, 5×60 = 300 সেকেন্ড পেলাম। আমার কি চাই? তার গতিবেগ চাই, স্পিড চাই। স্পিড মানে কি বললাম তো, স্পিড একদিকে চাইছে, ডিস্টেন্স না। তা ডিস্টেন্স তো কখনো নিচে নামবে না ভাই, বড় উপরেই থাকবে। আর টাইমটা তাহলে শুধু উপরে আছে, টাইমটাই নিচে। স্পিডটা কত পাচ্ছি এখান থেকে? স্পিড পাচ্ছি আমরা, ডিস্টেন্সটা কত বলছে? 600 মিটার, আর হচ্ছে টাইমটা কত? 300 সেকেন্ড। কাটাকাটি করলে কত হয়? 2 হয়। তো ফাইনালি কি হচ্ছে? 2 মিটার/সেকেন্ড। কি হচ্ছে? 2 মিটার/সেকেন্ড। এবার গতিবেগটা এখন তোমার অপশন দেখে কাজ করতে হবে। এখন মিটার/সেকেন্ড বলেছে না কিমি/ঘন্টায় বলেছে, কোনটা বলেছে সেটার উপর নির্ভর করবে। তো চলো এবার দেখি, এটাকে আমরা কিমি/ঘন্টা দিয়ে করে দিই, কনভার্ট করে দিই। আমাদের জন্য কোনো সমস্যা নয় এখন। কারণ কি, তাহলে টার্গেট কি এখন? কিমি/ঘন্টায়। তো বড়তে টার্গেট, তাহলে বড় দিয়ে গুণ করবো। 2, 18, 5, উপরে 18, নিচে 5, বড় টার্গেট, তবে কিমি/ঘন্টা তো হয়ে গেল এখন। যাচ্ছে না তো যাচ্ছে না, অসুবিধা কি আছে? 18 দোকানে 36, ভাগ কি আমরা পারি না? ভাগ তো পারি। 36/5 কিমি/ঘন্টা। 36কে ভাগ করে নিই এখানে, কত হয়? 5×7 = 35, 1 হলো দশমিক, 5 দোকানে 10, 7.2। তা ফাইনালি কি আসতো? 7.2 কিমি/ঘন্টা স্পিড পেয়ে গেলাম।
তার গতিবেগ ঘন্টায় কত বলছে না, কিমি প্রতি ঘন্টায়, 7.2 কিমি প্রতি ঘন্টা হলো। চলো দেখি এর পরেরটা কি রয়েছে। তাহলে 5 নম্বর অঙ্কটি কি আছে, এক ব্যক্তি গাড়ি চালিয়ে 5.5 ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে গেলেন। টাইমটা দেওয়া আছে, তুমি টাইমটা নোট ডাউন করে নেবে। টাইমটা হচ্ছে 5.5 ঘন্টা। 5.5 মানে 5 × 2 = 10, আর 1 11, 11/2 ঘন্টা। ওকে, হয়ে গেল। এবার তুমি করবে হচ্ছে, দেখো কি তো, এক স্থান থেকে অন্য স্থানে গেলে, ঠিক আছে, একটা ডিস্টেন্স সে কভার করলো, টাইম লেগেছে 5.5 অর্থাৎ 11/2। এবার তার গতিবেগ বলছে 40 কিমি প্রতি ঘন্টা, স্পিডটা দেওয়া আছে, স্পিড হচ্ছে কত, 40 কিমি প্রতি ঘন্টা। দেখো ইউনিট এখানে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, কেন, কারণ এখানে ঘন্টাতে দেওয়া আছে, এখানে কিমি প্রতি ঘন্টাতে দেওয়া আছে। ওকে, যদি এক জায়গায় মিটার এক জায়গায় সেকেন্ড থাকতো, কিংবা কিমি প্রতি ঘন্টা এক জায়গায় সেকেন্ড থাকতো, তাহলে কিন্তু তোমাকে চেঞ্জ করার দরকার পড়তো স্পিডটাকে। এইবার দেখো স্থান দুটির মধ্যে দূরত্ব কত, দূরত্ব চেয়েছে। তো আমরা জানি নর্মাল ডিস্টেন্স মানে কি হবে, স্পিড ইন্টু টাইম, এসটি। তো স্পিড কত তোমার হচ্ছে 40, আর টাইম কত, টাইম হচ্ছে 11/2, 2 দিয়ে কাটো 20, তো 11 দোকানে 22, 220 কিমি ডিস্টেন্স হয়ে গেল। যদি মিটারে চাইতো এটার সঙ্গে 1000 গুণ করে দিতে, যদি মিটার চাইতো তবে কিমির সঙ্গে 1000 গুণ করে দিতে, তবেই তো মিটারে আনসার পেয়ে যেতে। দেখো কত ইজি না। এক ব্যক্তি গাড়ি চালিয়ে 5.5 ঘন্টা এক স্থান থেকে অন্য স্থানে গেলেন। টাইমটা আমার কাছে দেওয়া আছে, টাইমটা লিখে দিলাম। গাড়িটি গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, স্পিডটা দেওয়া আছে, আর আমার ডিস্টেন্সটা চেয়েছে। ডিস্টেন্স মানে ডিস্টেন্স একদিকে, আর একদিকে হচ্ছে স্পিড আর টাইম, জাস্ট মাল্টিপ্লাই করলাম, আনসার পেয়ে গেলাম। কত সহজে হয়ে গেল দেখলে। চলো তারপরটা দেখো হয়েছে স্ক্রিনের মধ্যে। বলছে এ এবং বি যাত্রা শুরু করলো, করার পরে এ বি এর চেয়ে দেখো 30 মিনিট আগে পৌঁছে গেল। কেন, কারণ স্পিডটা হেরফের রয়েছে, তাই তাই হয়। আমরা অনেক স্কুলে কিংবা কলেজে অনেক প্রতিযোগিতা করেছি, তার মধ্যে যার স্পিড বেশি থাকে সে আগে পৌঁছে যায়, যার স্পিড কম থাকে সে দেরি করে পৌঁছায়। হচ্ছে এর বেগ 3.75, আর বি এর বেগ হচ্ছে 3 কিমি প্রতি ঘন্টা। দুজনে কিমি প্রতি ঘন্টাতেই আসে, কিন্তু এখানে কম বেশি হয়েছে এর জন্যই, কারণ স্পিডটা তাদের হেরফের রয়েছে। ঠিক আছে, এবার দেখো আমাকে ডিস্টেন্সটা বের করতে হবে। কি করবো এই টাইপের গুলো, তো প্রথমে ডিস্টেন্স লিখবো। তো ডিস্টেন্সকে এবার হচ্ছে আমি যদি স্পিডটা দিয়ে ভাগ করি তবে সময়টা পাবো। কেন সময়টা দিয়ে কেন করতে যাচ্ছে, কারণ সময়ের গ্যাপটা দেওয়া রয়েছে, আমরা ইকুয়েশন তৈরি করে করবো। তো দেরি করে যে গিয়েছে তার স্পিডটা ছিল কম, তো সেটা আগে লিখবো। কারণ দেরি করে যে গিয়েছে আবার যে আগে গিয়েছে তাদের ডিফারেন্সটা হচ্ছে 30 মিনিটের। হলো, তো 3 চলে গেল এখানে, মাইনাস ডিস্টেন্স একই। এবার হচ্ছে স্পিডটা 3.75, এই দুটো স্পিডের গ্যাপ অর্থাৎ দুটো সময়ের গ্যাপই হচ্ছে 30 মিনিট। এখানে দেখো ঘন্টা দিয়ে দেওয়া আছে বলে, তাহলে কি এখানে 30 মিনিটটা মিনিট রাখতে পারবো না, এবার 7 দিয়ে ভাগ করে ঘন্টা করতে হবে। কেননা মিনিট থেকে যদি ঘন্টাতে যেতে হয়, অর্থাৎ ছোট একক থেকে তুমি বড় এককে যাবে, তাহলে তোমাকে ভাগেই করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই। এবার দেখো আমরা সিম্পলি লসের করব, দশমিক তুলবো না, প্রয়োজন পড়বে না প্রথমে। তো এখানে 3.75 গুণন 3, ডি এর সঙ্গে 3.75 গুণ করবো, 3.75 ডি হবে, মাইনাস 3D, অর্থাৎ এরকম করছি, এরকম করছি, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করছি এখানে, এভাবে বের হয়ে যায় ইজিলি। আর এই পার্টগুলো শিখতে হলে তোমাকে ক্লাস দেখতে হবে। 3D, তুমি এই পার্টটা পারছো না মানে এটা নয় যে তুমি সময় দূরত্বের অঙ্ক বুঝতে পারছো না। এই পার্টটা যদি অসুবিধা হয়, ক্যালকুলেশন যদি অসুবিধা হয়, তা বীজগণিতে তোমার ভগ্নাংশ পার্টটা দেখতে হবে, যোগ বিয়োগ গুলো, তো সেখানে গিয়ে দেখে আসো। চলো দেখো তারপরে কি। আর এই পাশে 30 বাই 60 করলে তোমার হচ্ছে হাফ হয়ে যাচ্ছে, কাটাকাটি করা যায়।
তো এখানে দেখো, তো কত হয়, 3.75 থেকে তিনটা ডি চলে যদি যায় তাহলে 0.75 হবে শুধু, তাই না? আর নিচে হচ্ছে 3.75-এর সঙ্গে 3 গুণ, গুণটা করবো না, কারণ আমাদের তো আলটিমেট কাটাকাটি করতে হবে। সমান সমান হচ্ছে হাফ। তো দেখো উপরে দেখো, ডিটা রাখতে হবে উপরে। তা দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে, 7 আর 5। এখানে দশমিক পরে দুটো অঙ্ক রয়েছে। আলটিমেটলি যদি দশমিক তুলতে যাই 100 করে, উপরে আর নিচে গুণ করে, তো কেটেই যাবে 100 তার দশমিক আমরা এভাবে সরাতে পারি। সরিয়ে দিলাম। এবার আমরা করব এখানে, চলে যাও দেখো উপরে, এখান থেকে চলে যাচ্ছে উপরে। তো 75 ডি ফাইনালি 22 কত, 375 হয়ে গেল, তার সঙ্গে 3 গুণ, সঙ্গে হাফ। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ওকে, তাই 75 ডির সঙ্গে 2 গুণ করলে এখানে 150 হবে, আর ডান পাশে রয়ে যাবে 375-এর সঙ্গে 3 গুণ। তুমি এখানেও কাটাকাটি করতে পারো, 3 দিয়ে যদি কাটো 150 কাটলে তোমার 50 হয়ে যায়, ছোট করে নিলাম একটু। এবার ডিটা বার করি ফাইনালি, তা কত হচ্ছে 375, 3 তো সরে গেছে অলরেডি আগের থেকে, আর বাইরে হচ্ছে 50, 5 দিয়ে কাটো, 5 দোকানে 10, সরি 5 10 50 এখানে, আর এখানে 5 7 35, আর 25 হবে, 5 5 25। তো ফাইনালি কি আসলো, 75/10। এবার 75/10 মানে 7.5। তা 7.5 কিমি ছিল ডিস্টেন্স দুটো স্থানের মধ্যে। সেই ডিস্টেন্সটা এ এবং বি দৌড় দিয়েছিল, প্রতিযোগিতা করেছিল আর কি। বোঝা গেল এটা? যদি অসুবিধা হয় তাহলে আরেকবার রিপিট করে দেখো, ঠিক আছে? চলো পরেরটা আমরা দেখি। কি রয়েছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, একজন লোক স্কুটারে অফিস যায়। ঠিক আছে, যাক, আমার কোনো সমস্যা নেই তাতে, তোমারও সমস্যা থাকার কথা নয়। আমরা দেখি, বলছে গড়ে 30 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে তার 10 মিনিট দেরি হয়। গড়ে যদি 30 কিমি প্রতি ঘন্টা বেগে যায় তবে তার 10 মিনিট দেরি হয়, লেট হয়। এবার স্পিডটা সে বাড়িয়ে দিয়েছে, তো স্পিডটা ভাবছে না দেরি যেহেতু হয়, তাহলে কি করি, রাইট টাইমে যাওয়ার চেষ্টা করি একটু। এবার 40 কিমি স্পিডে যদি সে যায় তাহলে দেখেছে 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, মারাত্মক ব্যাপার। তাহলে 30 আর 40-এর মাঝে যেতে লাগতো কোনো একটা ইয়েতে স্পিডে। বাড়ি থেকে তার অফিসে দূরত্ব কত? সাহেবের বাড়ি আর হচ্ছে এখানে হচ্ছে অফিস, তো ডিস্টেন্সটাই তোমার চাই, বলো। এবার দেখো, তুমি ধরো এই যে সময়টা এখানে ধরো এটা রাইট টাইমটা, যদি উনি 30 কিমিতে যায় তবে উনি সময়টাকে পার করে যায়, এই যে কতক্ষণ সময় পার করে যায়, 10 মিনিট সময় লেট করে দেয়, এখানে 10 মিনিটের। আর যদি উনি যদি 5 মিনিট আগে পৌঁছে, যদি 40 স্পিডে যায় তাহলে 5 মিনিট আগে পৌঁছে যাবে, এখানে 5 মিনিটের গ্যাপ। তাই টোটাল সময়ের হেরফেরটা কিসের জন্য হচ্ছে, কারণ স্পিডটা কম বেশি হচ্ছে তাই। তাই টোটাল সময়ের গ্যাপিং হচ্ছে 15 মিনিটের গ্যাপ হচ্ছে দুটো স্পিডের জন্য। সেখান থেকে আমরা ডিস্টেন্সটা বের করে নেব। দেখো, ডিস্টেন্সটা ধরবো হচ্ছে ডি। এটাকে প্রথমে, এবার যে কম স্পিডটা রয়েছে, কম স্পিডটা কত, 30, এটা দিয়ে ভাগ করব, তো সময়টা পাবো একটা, তো কারণ এটা বেশি সময়। আবার যদি বেশি স্পিডটা নেই, তাহলে 40 হলো, তাহলে তাহলেই আমরা যে সময়টা পাচ্ছি, কত সময়টা মোট পাচ্ছি, এখানে 10 মিনিট, এখানে 5 মিনিট, টোটাল 15 মিনিট সময়। কারণ দেখো সময় পার করে এখানে 10 মিনিট আর এখানে 5 মিনিট, টোটাল 15 মিনিট সময়। আর এখানে তো ঘন্টা, এর কি দেওয়া আছে, 30 কিমি প্রতি ঘন্টা আর 40 কিমি প্রতি ঘন্টা। স্পিডটা, ডিস্টেন্সটা আমরা কিমিতেই বের করবো, আর স্পিডটা দেওয়া রয়েছে তোমার কিমি প্রতি ঘন্টাতেই, ঠিক আছে? আর তাহলে এখানে সময়ের যে হেরফেরটা দেওয়া আছে সেটা হচ্ছে মিনিটে দেওয়া আছে, তো সময়ের হেরফেরটা মিনিট থেকে আমরা ঘন্টাতে কনভার্ট করবো। এর আগের অঙ্কটাতেই করেছি, মিনিট থেকে ঘন্টা থেকে করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হবে, তো 60 দিয়ে ভাগ করে দেবো, করলাম 60। কাটাকাটি পরে ব্যাপার, কাটাকাটি পারছো না মানে তুমি এটা নয় যে সময় দূরত্বের অঙ্ক বুঝতে পারছো না, এটা মাথায় রাখো তুমি। কাটাকাটি জানতে হলে তোমাকে তোমাকে বীজগণিতে যেতে হবে। দেখো 30 আর 40-এর লসাগু করলে কত হবে, আমরা করবো না, লসাগু 120 হতো, করবো না, ডাইরেক্ট কোনাকুনি গুণ করবো। 40 ডি মাইনাস 30 ডি, কাটাকাটি তো করতে হবে ভাই, তাই না? আর 15/60 করলে কত, 1/4 হবে, এখানে কাটাকাটি করে নাও। এবার তুমি প্রয়োজন তোমার হিসাব অনুযায়ী কাটতে পারো, 4 10 করো এখানে, 4 10 40। কারণ মনে রাখবে কাটাকাটিতে যে সমান সমানের
দুপাশে উপরে বিন্যাস কাটতে পারবে যদি গুণ আকারে থাকে। নিচেও নিচে নিচে কাটতে পারবে। আর যদি এক পাশে কাটতে হয় সমানের, তো উপরে আর নিচে হতে হবে, উপরে আর নিচে হতে হবে ডান পাশে। একই ব্যাপার। এখান থেকে 15 আর 60 উপর নিচে কেটেছি, 15 আর 60 উপর নিচে কেটেছি। ঠিক আছে। তো এবার 40টা ডি থেকে 30টা ডি চলে গেলে 10টা ডি হবে। আর নিচে হচ্ছে 30 × 10। আর ডান পাশে সব কেটে গেছে মানে এক হয়েছে। তো 10 10 এখান থেকে 10 10 সরিয়ে দাও। এবার কোনে কোনে গুণ করো এখানে, তাহলে এখান থেকে পাচ্ছ ডি মান আছে তোমার 30। ডিস্টেন্স তাহলে 30 কিমি হলো। এই তো কভার হয়ে গেল অঙ্কটা। কত সহজে করে দিলাম। চলো দেখো পয়েন্টটা কি আছে। বলছে একটা বাস 72 কিমি প্রতি ঘন্টা স্পিড চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করে। স্পিডটা যদি 72 কিমি হয় তাহলে সময় লাগে তার 15 ঘন্টা। ডিস্টেন্স কতটা কিন্তু সেটা বলা নেই কিন্তু। বলছে সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার অঙ্ক এটা। ঠিক আছে, ধ্যান দিয়ে করবে। আর একটা বাস 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টা অতিক্রম করে। তাই এটা হচ্ছে স্পিড আর এটা হচ্ছে টাইম। আমার ডিস্টেন্সটা হচ্ছে, আগে দেখি ডিস্টেন্সটা কত। যেহেতু স্পিড আর টাইম তিনটের মধ্যে দুটো দেওয়া থাকলে তো 3 নম্বরটা আপনি ইজিলি ভাবে বের করবো, কোনো চাপেই নেই, তাই না? দেখো বুঝতে পারছো আশা করি। চলো, ডিস্টেন্স বুঝতে হবেই, তোমাকে বুঝতে তো হবেই। চলো দেখো, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড আর হচ্ছে টাইম। আমরা গুণ করবো না এখানে, ঠিক আছে। 72 × 15 রেখে দেবো, কারণ পরবর্তীতে কে জানে কাটাকাটি হয়তো করতে হবে। তাই কাটাকাটি যদি কাটাকাটি করতে হয় তাহলে গুণ করে পরে কাটাকাটি করা মানেটা কি হয়, কোনো দরকার হয় না। তারপরে দেখো সেই দূরত্ব কি 12 ঘন্টা অতিক্রম করে। এবার হচ্ছে টাইমটা কমিয়ে দিয়েছে। তো স্পিডটা এবার দেখি। এবার ডিস্টেন্সটা জানি আর টাইমটা জানি, এবার আমরা এখান থেকে বের করতে পারবো টাইম ইয়েটা, স্পিডটা। স্পিডটা দেখি কত। স্পিড তো আগে ছিল 72 কিমি প্রতি ঘন্টা। এবার দেখি স্পিডটা কত হয়। স্পিড মানে কি হবে, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডি কখনো নিচে নামবে না, মনে আছে না? মনে আছে তো। তো ডিস্টেন্সটা কত, এই যে একটু আগে এখানে করেছে 72 × 15। তা 72 × হচ্ছে 15। আর টাইমটা কত, 12 ঘন্টা। 12 দিয়ে, 12 দিয়ে হচ্ছে 72 কাটে 6, 12 × 72। 6 × 15 কত হবে, 90। তো 90 কিমি প্রতি ঘন্টা হচ্ছে স্পিড করতে হবে। হাই স্পিডে যেতে হবে তো, অ্যাক্সিডেন্ট হতে পারে। যাই হোক, খুব কথা নয় ভাই। দেখো, স্পিডটা আগে ছিল 72 আর এখন হচ্ছে 90। 72 কিমি ছিল, এখন হচ্ছে 90। তো স্পিডটা কত বাড়ালো, 18 কিমি বাড়ালো। 18 কিমি প্রতি ঘন্টা বাড়াতে হবে, তবেই সে কিন্তু 12 ঘন্টার মধ্যে কভার করতে পারবে ডিস্টেন্সটা। কথা বোঝা গেল? তবেই কিন্তু 12 ঘন্টায় সে কভার করবে। তো স্পিড তুমি পেয়ে গেলে, ঠিক এই টাইপের অঙ্কগুলো আসে, দেখবে ভালো করে। তারপরটা চলো দেখি। বলছে দুটো ট্রেন সকাল 6টায় একটা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিমি প্রতি ঘন্টা এবং 70 কিমি প্রতি ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। আচ্ছা, তো তুমি একটা ট্রেন আমি একটা ট্রেন হলো। তুমি সকাল সকাল উঠেছো 6টার সময় উঠে, তোমার স্পিড নিয়ে তুমি বেরিয়ে গেছো 50 কিমি। তোমার স্পিড কত, এটা যে তুমি, ঠিক আছে। তো তুমি তোমার স্পিড হচ্ছে 50 কিমি প্রতি ঘন্টা, এই স্পিডটা তোমার। তুমি যখন আমি যখন এবার হচ্ছে তুমি যাত্রা শুরু করলে 6টার সময়। তুমি যখন ঘুম আমি যখন ঘুম থেকে উঠেছি, এবার আমি আমি যখন ঘুম থেকে উঠেছি, তখন কি হলো, তুমি ততক্ষণে অলরেডি 2 ঘন্টা চলে গেছো, তাই না? কারণ আমি 2 ঘন্টা লেটে চলছি, 2 ঘন্টা পরে উঠেছি, 2 ঘন্টা পরে স্টার্ট করছি। তা 50 × 2, অলরেডি তুমি 100 কিমি কিন্তু চলে গেছো। তুমি কিন্তু 100 কিমি রাস্তা কভার করে দিয়েছো অলরেডি, হলো। এবার একই অভিমুখে যাত্রা শুরু করবে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে। দেখো পরে 1 ঘন্টা কথা ভাবো এবার। তো 2 ঘন্টা তুমি তো অলরেডি তুমি গিয়েছো কত, 100 কিমি চলে গেছো। এবার আমি যাত্রা শুরু করলাম, এবার আমি ঘুরি থেকে বললাম, আরে তোমার তো, ও তো চলে গেল অলরেডি 100 কিলোমিটার, 2 ঘন্টা যেহেতু আগে স্টার্ট করেছে। তাহলে আমার কি স্পিডটা বাড়াতে হবে, তোমাকে যদি ধরতে হয়। আর যদি তোমার থেকে স্লোতে চলি, তা কোনোদিনও তোমাকে কভার করতে পারবো না, তোমার সঙ্গে মিট হবে না আমার। আর মিট তো করতে হবে, তা তোমার সঙ্গে আমার দেখা করা প্রয়োজন। তুমি দেখা তো করতে হবে ভাই। চলো,
তাহলে কি হচ্ছে ভাই, এবার দেখো, এবার দেখা যাচ্ছে যে পরে 1 ঘন্টায় তুমি যাচ্ছ 50, আমি যাচ্ছি 70। তা তোমার 50 আমি কাটিয়ে দিচ্ছি, 50 কাটিয়ে দিয়ে আরো হচ্ছে 20 আমি জমিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাকে 100 কি করতে হবে, 100 টাকাকে কভার করতে হবে। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমি 20 করে জমাচ্ছি। তো আমাকে কিন্তু 100টা তো কভার করতে হবে, কারণ 100 তুমি আগে গিয়ে রাখছো। তো 100টা যখন কভার হবে তখনই তোমার সঙ্গে আমার মিট হবে। বুঝে যাচ্ছে না কথাটা? চলো এবার অঙ্কের আকারে আমরা করি এটা। যে এই টাইপের আসলে কি হবে? এই ভাবনা দিয়ে তো তুমি করতেই পারো। তাহলে আমাকে কি করতে হবে এখানে, মনে রাখবে, তাহলে যদি একই অভিমুখে হয় তাহলে স্পিড দুটো কি হবে, বিয়োগ হবে। এখানে মাথা রাখবে, যে সেম অভিমুখ হয়, দুটো অভিমুখ একই হয়, স্পিড এর হচ্ছে কি হবে, S1 বিয়োগ S2 হবে, স্পিড দুটো কি হবে, গ্যাপিং হবে। আর যদি একটা এই অভিমুখে একটা হচ্ছে অপর বিপরীত অভিমুখ হয় তাহলে কি হচ্ছে, স্পিড দুটো যোগ হবে অলওয়েজ। সিম্পল কথা ভাবো, তুমি মনে করো ক্লাসে এসছো, আসার পরে একটা বই ছেড়ে চলে গেছো। তখন কি হবে, তুমি বাড়িতে গিয়ে ফোন করেছো, স্যার বইটা তো রেখে গেছি। আমি বলতে ঠিক আছে, বইটা যেহেতু তোমার গুরুত্বপূর্ণ, খুবই লাগবে, তুমি একটু এগোও, আমি একটু এগোই। তুমি আমার দিকে আসছো, আমি তোমার দিকে যাচ্ছি, তখন গিয়ে বইটা কি খুব তাড়াতাড়ি আমাদের মিট হবে। যদি বলে না ভাই, আমি তো যাচ্ছি এখান থেকে বাড়ি থেকে ধীরে ধীরে বিপরীত দিকে, তুমি আসো। এবার ধরো আমি কিছুটা বাড়ি থেকে এগিয়ে যাচ্ছি উল্টো পাশে, তুমি যেদিকে আসো সেই অভিমুখে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমার কি একটু ধরতে বেশ সময় লাগবে একটু বেশি। তো তুমি প্রথমে আমার বাড়িতে আসবে, তারপরে আমার পিছনে আবার যাবে ওখান থেকে, কত রাস্তা গিয়েছে ততটা। তাই তো এর জন্য বলে, যদি একই অভিমুখে হয় অর্থাৎ একই দিকে যদি দুজনের যাত্রা হয়, তবে স্পিড দুটোকে বিয়োগ করতে হবে, এটাকে বলে রিলেটিভ স্পিড। আরএস লিখবো, রিলেটিভ স্পিড। ওকে। আর স্পিড দুটো কি হচ্ছে, এখানে যোগ হবে কখন, যখন দুজন মুখোমুখি হবে। আর যদি একজনের পিছনে আরেকজন হয় তাহলে কি স্পিড দুটো বিয়োগ হবে। যদি দুজন মুখোমুখি হয় দুটো স্পিড, তবে কিন্তু স্পিড দুটো কি হবে, যোগ হবে। মাথায় রাখবে এই কথাটা। বেসিক কিছু উদাহরণ নিয়ে নেবে নিজের সামনের থেকে। কারণ বন্ধুদের সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় রেস করে থাকি। তো নতুন নতুন যখন সাইকেল কিনেছিলাম আমরা, কিংবা বাইক কিনেছি, তখন কি হয়েছে, আমরা রেস করেছি টুকটাক হালকা করে। যদিও রেস করাটা ভালো নয় সেফটি ছাড়া, কারণ এটা আমাদের প্রফেশন। তো এবার তাহলে কি দেখতে পাচ্ছি, যদি বন্ধু যদি স্পিড বেশি থাকে তাহলে আমাদের মধ্যে ডিস্টেন্সটা বাড়তেই থাকে। স্পিড যদি কম থাকে এবং আমার স্পিড যদি বেশি থাকে, আমি পিছনে থাকলে তাকে ক্রস করে যাবে। ঠিক আছে না? চলো, তুমি যেমন ক্লাসটা দেরি করে শুরু করেছো কিন্তু তুমি শিখে গেছো, এখনো কিন্তু শিখছো। এটা সময় লাগছে কিন্তু শিখে যাচ্ছি আমরা, বেশি সময় লাগছে। কিন্তু এরপরে যখন তোমরা যারা এগিয়ে গেছে তাদের এগিয়ে দাও। তুমি পিছন থেকে তাদেরকে কি সুন্দর করে ক্রস করবে, গিয়ে দেখবে একটা সময় করে। কারণ তুমি খুব ধ্যান দিয়ে ক্লাসটা করছো, মনোযোগী হয়ে করছো তাই। ঠিক আছে। এবার দেখো এখানে অঙ্কের আকারে কিভাবে করবো। প্রথম কথা, তো প্রথমে 2 ঘন্টায় কত গিয়েছে, 100 কিমি, এটা আমরা নর্মালি করবো। তো প্রথমে যে আগে গিয়েছে ছটার ট্রেনটা, যে ছটার সময় যে ট্রেনটা ছিল, সে অলরেডি 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে অলরেডি কত, 50 × 2 সমান হচ্ছে 100 কিমি রাস্তা কিন্তু কভার করে দিয়েছে। আমাকে এই 100 কিমি রাস্তা যতক্ষণ কভার করব, ততক্ষণই আমি কি করব, মানে তোমার সঙ্গে মিট করবো সেটা। এবার বলছে কি, স্পিড দুটো যদি একই অভিমুখে যাচ্ছে তাহলে স্পিড দুটো কি হবে, রিলেটিভ স্পিডটা হবে একটা 70 বিয়োগ 50, মানে 20 করে প্রত্যেকবার যাবে, তো 20 কিমি প্রতি ঘন্টা, এটা স্পিড। ঠিক আছে। এবার আমাদের কি হবে, এখান থেকে আমার চাই টাইমটা, মিটের টাইমটা, কখন মিট করবো আমরা। মিটিং পয়েন্ট হচ্ছে তোমার টাইমটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, একই নিয়ম। অর্থাৎ এখানে রিলেটিভ স্পিড হবে, আর এস লিখে দেবো। আর ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স হচ্ছে 100 কিমি। আর রিলেটিভ স্পিডটা কত, আচ্ছা 20। তো 5 ঘন্টার ব্যাপার, জাস্ট 5 ঘন্টা টাইম লাগবে। হলো 5 ঘন্টা। তো আমি 8টার সময় যাত্রা শুরু করেছি, 8টা থেকে আর 5 ঘন্টা, 8 × 5 হলো 13। 13 মানে দুপুর 1টা, দুপুর 1টা এরকম হতে পারে, কিংবা অপশন তোমার হচ্ছে 1 PM থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক এইভাবে করবো। তো 9 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা 10 নম্বরে যাবো।
তাহলে 10 নম্বরটা দেখো, 10 নম্বরটি দেখো কি রয়েছে। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চলে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় বেশি লাগে। ঠিক আছে, স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগে? এই অঙ্কগুলো একটু অন্যরকম ভাবে করব আমরা, চাপ হবে না। তো প্রথমে একটা ডিস্টেন্স কভার করবে, সেই ডিস্টেন্সটা একটা নির্দিষ্ট স্পিডে অতিক্রম করবে কোনো ব্যক্তি, আর তার জন্য একটা নির্দিষ্ট একটা টাইম লাগে। এবার স্পিডটা একটু নড়বড় করে দিয়েছে, ডিস্টেন্সটা তো একই ডিস্টেন্স, ডিস্টেন্স তো ফিক্সড ভাই। এবার স্পিডটা হচ্ছে আগের স্পিডের 3/4 অংশে যাবে, একটু কমে যাবে, স্পিডটা কমিয়ে দিল আগের থেকে। তবে তাহলে কি, স্পিডটা যেহেতু কমিয়ে দিয়েছে, সময় তো বেশি লাগাটাই স্বাভাবিক। এখন টাইম লাগবে তো t+2, আগের থেকে 2 ঘন্টা সময় বেশি লাগবে, স্বাভাবিক ব্যাপার এটা। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন বানিয়ে অঙ্ক করে দেব, করতে কত সময় লাগবে, কত ঘন্টায় অতিক্রম করবে, তাই তো টাইমটা আমার চাই। দেখো এখান থেকে কি আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো আমরা এখানে লিখতে পারি প্রথমে দুইটাই ডিস্টেন্স সমান, দুই জায়গাতেই, স্পিড ইনটু টাইম st। এই পাশে ডিস্টেন্স আর টাইমটা তোমার কি সমান হবে, স্পিড আর টাইমটা সমান হবে, ডিস্টেন্স তো একই। স্পিড হচ্ছে কত, s গুণন 3/4, আর টাইমটা কত, t প্লাস হচ্ছে 2 হলো। এখান থেকে দেখো এই স্পিডটাকে আমরা এখান থেকে এই পাশটাকে নিয়ে আসি, স্পিড টাইম গুণন 4টা উপরে চলে যাবে, 3 আর হচ্ছে এসটা নিচে থাকবে, আর এই পাশে t+2, এটাকে শুধু রাখলাম, এই পাশটাকে বাম পাশে নিয়ে আসলাম। তো সাইড চেঞ্জ করলে প্রথমে কি হয়, উল্টে যায়, যে অবস্থায় থাকে। তো স্পিডটা এখানে কেটে গেল, আর টাইমটা কি রয়েছে, টাইমটা রয়েছে এখানে টি ইজ গাল টু কি হচ্ছে 4t, আর কি 4t/3, ফাইনালি লিখলাম 4/3 টি, গুছিয়ে লিখলাম একটু। আর এই পাশে টিটা এই পাশে চলে আসবে, আর এই পাশে 2 থাকবে। এবার যদি এখানে হিসাব করা যায় তাহলে কত হবে, 4t-3t বাই হচ্ছে 3, আর ডান পাশে হচ্ছে 2। তাহলে এখানে কত হচ্ছে এবার, 4টা 3 থেকে 3টা 3 চলে গেল, তো একটা টি রইল, আর নিচে হচ্ছে 3 সমান হচ্ছে 2। টিটা কত, 3 দোকানে 6। তো সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে, তো সেই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করবে। টাইমটা পেয়ে গেলাম, ইজিলি ভাবে হয়ে গেল। ঠিক আছে, চলো ঠিক পয়েন্টটা দেখি কি আছে। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটি করবো এবার। বলছে এক ব্যক্তি প্রথমে 36 কিমি গতিবেগে, প্রতি ঘন্টা গতিবেগে একটা স্থানে গিয়েছে, গিয়ে 45 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ফিরে এসছে। এবার সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত, এবারে স্পিডটা চেয়েছে। আলটিমেট তো ঘুরে ঘুরে স্পিডেই তো যেতে হবে, তাই না? তো এভারেজ স্পিড বলুক আর যে স্পিডেই বলুক, ঠিক আছে, আলটিমেট তো ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা ডিস্টেন্স কত, একবার একটা রাস্তা প্রথমে গেল, আর ডিস্টেন্স কভার করলো, ফিরলো, তো টোটাল ডিস্টেন্স কত, 2d। মোট ডিস্টেন্স কত, দুইবার গিয়েছে, একবার গিয়েছে রাস্তাটা, আবার ফিরে আসছে। এবার টাইমটা কি হচ্ছে, টাইমটা দেখি, যাওয়ার সময় একটা টাইম ছিল, আসার সময় একটা টাইম। যাওয়ার সময় কত ছিল, ডিস্টেন্স তো একটাই, বাই টাইম হচ্ছে 36, আর ফেরার সময় আবার ডিস্টেন্স তো একই ছিল, 45 স্পিড ছিল। ঠিক আছে, তো এবার আমরা এই দুটোকে হিসাব করে নিই, পরে এখানে বসাচ্ছি টাইমটা কত। তো কত হচ্ছে 36 আর 45, 36 × 45 আমরা রাখবো। এবার 45d প্লাস হচ্ছে 36d, তখন হিসাব করে দাঁড়াচ্ছে তোমার হচ্ছে কত, 81, ডি উপরে দাঁড়াচ্ছে, আর নিচে গুণফলটা রয়ে যাচ্ছে 36 × 45। ঠিক আছে, উপরে 81d, নিচে আছে 36 × 45। তো এখানে মোট সময় এটা, তো সময়টা আমরা লিখে দিলাম 81d/36 ইন্টু হচ্ছে 45। ঠিক আছে না? এবার দেখো আমরা এবার এখানে কাটাকাটি করবো। দেখো ভগ্নাংশের মধ্যে, হরের মধ্যে যখন আবার এরকম ভাবে ভগ্নাংশ থাকে, তখন হর কি হয়, এই জায়গাটাকে চেঞ্জ করতে হয়, করে একটা ভগ্নাংশে লেখা যায়, ডিগবাজি খাওয়ানো হয়, নিচেরটা উপরে চলে যায়, হরটা লব হয়ে যেত। তো 2d
গুণন উপরে চলে যাচ্ছে 36 গুণন হচ্ছে 45, নিচে হচ্ছে 81D। দেখো এখান থেকে ডি, এই ডি কেটে গেল। ওকে, এই 36 আর হচ্ছে 81 আরামে কাটা যায়। 4 নং 36, 9 দিয়ে করছি, আর 9 নং 81, এই 9 দিয়ে 45 কাটলাম 5। দেখো 5, 4 আর 2টা রয়ে গেছে গুণাকার। তা 4 5 কত, 20, 20 দুগুণে 40, তা 40 কিমি প্রতি ঘন্টা। আবার এটা তোমরা কিন্তু এভারেজ স্পিড ভেবে কিন্তু এটা করে দিও না, দেখো তাহলে কিন্তু হবে না। 45 আর 36 যোগ করলে করে 2 দিয়ে ভাগ করবে, তো কত হচ্ছে 40.5 পেয়ে যাবে। দেখো 36 যোগ 45, কারণ স্পিডের ক্ষেত্রে এটা হয়, কারণ সে একটা সময় তো থামে গিয়ে ওখানে, তারপরে তো ব্যাক করে। এখানে 2 দিয়ে ভাগ করতে 81, 40.5 হয়ে যাচ্ছে। এটা কিন্তু নয়, ভুল করো না, এই জায়গাটা অপশন কিন্তু 40.5 দেওয়া থাকে, মিস করবে না। এবার এটাই আমরা সূত্রের সাহায্যে করতে পারি। কিভাবে? 2u v বাই হচ্ছে u প্লাস ভি, অর্থাৎ দুটো স্পিডের সঙ্গে গুণফল নর্মালি। দেখো 2u কত হচ্ছে 36 প্রথম স্পিডটা, আর ভিটা হচ্ছে কত, আবার হচ্ছে 45, আর দুটো স্পিড যোগ করে 81 হচ্ছে ইউ প্লাস ভি। তো 9 দিয়ে আমরা কাটতে পারতাম, একই রকম কাটাকাটি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। দেখো 5 নং 45, 4 5 20। এই সূত্র মনে না থাকে, এর জন্য আমরা এভাবে করলাম। নর্মালি হিসাব করতে করবে ধীরে ধীরে, দেখবে ইজিলি ভাবে হয়ে যাবে। তোমরা চ্যাপ্টারটি তাহলে করলে আজকে কতটা শিখলে কি না শিখলে ফিডব্যাক জানাবে। যদি কেমন টাইপের প্রশ্ন সলভ করার দরকার আছে সেগুলো পাঠিও, সলভ করে দিব, টেনশনের কোনো ব্যাপার নেই। আমার টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশনে দেখবে আছে, লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। ওখানে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো সমস্যা সেন্ড করবে গ্রুপের মধ্যে, সলভ করবে। ওখানে অনেক প্রশ্ন দেওয়া থাকে, রোজ রোজ প্রশ্ন আপলোড হয়, ধ্যান দিবে প্রশ্নগুলো, মনোযোগ হয়ে করবে, দেখবে তোমার আগাম পরীক্ষা খুব ভালোভাবে হবে এবং তুমি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সফল হবে। ঠিক আছে, ধন্যবাদ। এর পরে ভিডিওতে আমরা ট্রেন এবং গতিবেগের অঙ্কগুলো করব। ঠিক আছে, একই সূত্র ফলো করব। হ্যাঁ, ডি ইজ ইকাল টু এস টি, সূত্রগুলো মাথায় রাখো। আরেকবার বলে দিচ্ছি, ডি হচ্ছে কি এস টি মাথায় রাখবে, ডিস্টেন্স কখনো নিচে নামবে না। আরেকটা কি শিখলাম নতুন করে, যে দুটো স্পিড যদি একই দিকে হয় তখন কি হবে, স্পিড দুটো কি হবে, গ্যাপিং হয়ে যাবে, রিলে স্পিডটা কি হবে, মাইনাস হয়ে যাবে। আর যদি দুটো স্পিড যদি একটা পরস্পর বিপরীতে হয় তো রিলে স্পিডটা কি হবে, প্লাস হয়ে যাবে, এটা মাথায় রেখো। আর কি হবে, ফাইনালি কি শিখলাম ওভারঅল, আরেকটা হচ্ছে তোমার তোমার গতিবেগটা কিমি প্রতি ঘন্টা থেকে যদি আমি মিটার প্রতি সেকেন্ড যেতে হয়, অর্থাৎ টার্গেটটা আমার ছোটতে যেতে হবে, যেন উপরে ছোট সংখ্যাটা হবে, 5 হবে উপরে, 18 হবে নিচে। আর যদি মিটার প্রতি সেকেন্ড থেকে তোমার কিমি প্রতি ঘন্টা যেতে হয় তাহলে কি করতে হবে, তো উপরে হবে 18 আর হচ্ছে 5। ঠিক আছে, এবার তাহলে কি, অর্থাৎ টার্গেট কোথায় সেখানে দেখতে হবে। আর ডিস্টেন্স একটা স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স কখন নিচে নামে না, যদি তোমার টাইমের দরকার হয় তবে ডিস্টেন্স বাই স্পিড করবে, আর যদি স্পিডের দরকার হয় ডিস্টেন্স বাই টাইম করবে। বলো, চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।